আইপিএলের একটা মহাবিস্ময় হয়েছিলেন বিরাট কোহলি। সিজনের পর সিজন তিনি পারফর্ম করেছেন, দুর্দান্ত পারফর্ম করেছেন, অতি মানবীয় পারফর্ম করেছেন, মৌসুমে প্রায় 1000 রান করে ফেলেছেন, 3টা সেঞ্চুরি করে ফেলেছেন, কিন্তু আইপিএল শিরোপা কখনো জিততে পারছিলেন না। বিরাট কোহলি কেন আইপিএল শিরোপা জিততে পারছেন না? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অত ভালো দল একের পর এক তারা তৈরি করেছে, তা সত্ত্বেও সেইটা একটা মহাবিস্ময়, বিরাট একটা ধাঁধার নাম ছিল। অবশেষে সেই বিস্ময়ের অবসান ঘটেছে গতবার। আইপিএলের 18 নম্বর মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর 18 নম্বর জার্সিধারী কিংবদন্তি বিরাট কোহলি অবশেষে শিরোপাটা জিতেছেন। এবার গতবারের জেতা শিরোপাটা কি ধরে রাখতে পারবেন বিরাট কোহলি? পারবে সেটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু? তাদের সামনে কি কি চ্যালেঞ্জটা রয়েছে? টুর্নামেন্ট শুরু হওয়ার আগে একটা ফেভারিট র্যাঙ্কিং তো আমরা করবই, এই যেহেতু টুর্নামেন্টের আগে তো করি, কিন্তু আইপিএলে ফেভারিট র্যাঙ্কিং করাটা ভীষণ রকম চ্যালেঞ্জিং, ভীষণ রকম ঝুঁকিপূর্ণ বটে। কেননা দলগুলোর শক্তি দুর্বলতা খুব যে পার্থক্য রয়েছে তা নয়। এই কারণে ওই 19-20 পার্থক্যের মধ্য থেকে র্যাঙ্কিং 1 থেকে 10 নম্বরে রাখাটা রিস্কি হয়ে যায়, কিন্তু তারপরও মজাও তো রয়েছে। সেইটার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য একটা ফেভারিট র্যাঙ্কিং করছে। আইপিএল এর 19 নম্বর সিজন শুরু হওয়ার আগে নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিংয়ে 1 থেকে 10 নম্বরে কোন দল কোথায় রাখছে আমার সঙ্গে আপনি মিলিয়ে নিতে পারেন, এবং অতি অবশ্যই অনেক কিছুই মিলবে না। যেমন 10 নম্বরে দিল্লি ক্যাপিটালস, এইটাই অনেকের সঙ্গে মিলবে না। গতবার যেই দলটি 5 নম্বরে থেকে শেষ করেছে, প্লে অফ তারা খেলতেই পারতো, তাদেরকে 10 নম্বরে রাখছে কেন? আমার কাছে দিল্লি ক্যাপিটালসের দলটাকে খুব ব্যালেন্স মনে হয় না। গতবার তারা 5 নম্বরে থেকে ছিল, সেইটাকে আমার কাছে একটু ওভার অ্যাচিভমেন্ট বলেই মনে হয়। এই দলটাতে কেএল রাহুল, ডেভিড মিলার, ক্রিস্টান স্টাবস তারা রয়েছেন বটে, তবে ব্যাটিংটা খুব ডেপথ আছে সেটা বলা যাবে না। বোলিংটা তুলনামূলক ভালো, এখানে মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডিরা আছেন, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় না যে এই দলটার পক্ষে প্লে অফ খেলাটা সম্ভব। খেললে আসলে খুবই অবাক হবো। 10 নম্বরে রেখেছি, তারা যদি প্লে অফে খেলে ফেলে তাহলে তো অবাক নিশ্চিতভাবেই হব। নট আউট মানে ফেভারিট র্যাঙ্কিং এর 10 দলের মধ্যে 10 নম্বরে তাই দিল্লি ক্যাপিটালস। 9 নম্বরে গুজরাট টাইটান্স, এইটাও অনেকের সঙ্গে মিলবে না, কেননা গুজরাট টাইটান্স তো গতবার প্লে অফে খেলেছে, সেই দলটাকে এইবার একেবারে 9 নম্বরে কেন নামিয়ে দিলাম? দেন এগেন এই দলটাকেও আমার কাছে মনে হয় যে স্পেশালি তাদের ওই শুরুতে শুভমান গিল এবং সাই সুদর্শন এই ওপেনিং পেয়ারের উপরে তারা অনেক বেশি নির্ভরশীল। এই দুইজনের একজন যদি ফ্লপ করেন তাহলে কিন্তু তাদের ব্যাটিংটা ভীষণ রকমেরই নড়বড়ে হয়ে উঠবে। তাদের বোলিং শক্তিটা আসলে ভালোই রয়েছে। এখানে স্পিনে ধরেন সাই কিশোর রয়েছে, কিংবা পেস বোলিংয়ে কাগিসর আবাদা, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজরা রয়েছেন, কিন্তু আমার কাছে আসলে তাদের ব্যাটিংটার শুরুর ওই ওপেনিং পেয়ারের বাইরে খুব বেশি ডেপথ আছে আমি দেখতে পাচ্ছি না। সেই কারণেই তাদেরকে আমি আসলে 9 নম্বরে রাখছি, গুজরাট টাইটান্সকে। 8 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস, এই দলটা কিন্তু ভালো, এই দলটা কিন্তু দুর্দান্ত, স্পেশালি তাদের ব্যাটিং ফ্যান্টাস্টিক। আপনি এইখানটাতে দেখেন এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ট, এইরকম ব্যাটসম্যানরা তাদের এই দলটাতে রয়েছে। ফলে আমার কাছে মনে হয় যে তারা ব্যাটিং দিয়ে যে কোনো কিছুই করতে পারে, সেই সামর্থ্যের জায়গাটা তাদের রয়েছে। বোলিংয়ে তারা এইবার কতটা ভালো করে, মোহাম্মদ শামিকে তারা নিয়ে এসেছে, এই শামি কতটা ভালো করে তার উপরে নির্ভর করছে তারা এই কত দূর যাবে। স্পিনে এখানে ওয়ানিন্দু হাসারাঙ্গা রয়েছেন। আমার কাছে এই দলটার ব্যাটিং শক্তির কারণটা মনে হয় যে তারা আরও ভালো করতে পারে যদি তাদের বোলাররা তাদের সেই এবল সাপোর্টটা দেয়, কিন্তু তারপরেও টুর্নামেন্টের শুরুতে আমি লখনৌ সুপার জায়ান্টসকে 8 নম্বরেই রাখছি। 7 নম্বরে চেন্নাই সুপার কিংস, আইপিএল এর সফলতম 2টা দলের একটা। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো তারাও 5 বার শিরোপা জিতেছে। চেন্নাই সুপার কিংসের এই সিজনটাও শুরু হচ্ছে ওই প্রশ্নটা সামনে রেখে, মহেন্দ্র সিং ধোনির কি এটা লাস্ট সিজন নাকি? গত কয়েকটা আইপিএল ধরে এই প্রশ্ন সামনে রেখেই চেন্নাইয়ের সিজন শুরু হয়। গতবারের সিজনটা তাদের আসলে যাচ্ছে দায়ী কেটেছে, তারা 10 দলের মধ্যে 10 নম্বরে থেকে শেষ করেছে পয়েন্ট টেবিলের একদম লাস্ট স্থানটাতে। এইবার তারা অ্যাপ্রোচটাতে একটু চেঞ্জ করেছে। চেন্নাই বরাবরই অভিজ্ঞদের উপরে অনেক বেশি নির্ভর করে, এই বছরটাতে তারা
তারুণ্যের দিকে ঝুঁকেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এইখানটাতে তারা রবীন্দ্র জাদেজার মতো তাদের কিংবদন্তিকে ছেড়ে দিয়েছে, আবার সঞ্জু স্যামসনকে তারা দলে এনেছে। ভবিষ্যতের মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠবেন আর কি এই ফ্র্যাঞ্চাইজিটার জন্য, এরকম একটা আলোচনার জায়গাটা রয়েছে। স্যামসন দলে আসাটা, তিনি স্পেশালি যেই ক্রিকেটটা খেলেছেন এই কিছুদিন আগের যে T20 ওয়ার্ল্ড কাপ ভারতের জয়ের পথে, সেখানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তিনি হয়েছেন। সো সঞ্জু স্যামসনের দলে অ্যাড করাটা এটা তাদের জন্য নিঃসন্দেহে অনেক বড় একটা প্লাস পয়েন্ট। ঋতুরাজ গায়কোয়াড়, শিবম দুবেরা এখানে রয়েছেন, স্পিনে নূর রয়েছেন, তার সঙ্গে এবার তারা আকিল হোসেনকে নিয়েছেন, সঙ্গে তাদের এই জায়গাটাতে হচ্ছে গিয়ে খালিলও রয়েছেন। আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস গতবারের চেয়ে ভালো করবে, তবে প্লে অফে আমি আসলে তাদেরকে দেখছি না, তাদেরকে আমি তাই ওই 7 নম্বরে রাখছি। 6 নম্বরে পাঞ্জাব কিংস, গতবারের ফাইনালিস্ট রিকি পন্টিং এর দল, শ্রেয়াস আয়ারের দল, গতবারের কোর দলটাকেই তারা মোরললেস ধরে রেখেছেন, কিন্তু ও গতবারের পারফরমেন্সটা রিপিট করাটা কি তাদের পক্ষে সম্ভব হবে? এইটা কি একটু টাফ হয়ে যাবে না? তাদের স্পেশালি ব্যাটিংয়ে যদি আপনি বলেন, শ্রেয়াস আয়ারের বাইরে তাদের ওই যে প্রভসিমরন সিং, প্রিয়াংশ আরিয়ার আর রয়েছেন বটে, তবে ব্যাটিংটার অনেকগুলোই লুপহোলসের জায়গা রয়েছে নিঃসন্দেহে। তাদের অবশ্য পেস বোলিং স্পেশালি খুব ভালো। আপনি যদি ওইভাবে বলেন যে তাদের পেস বোলিং অলরাউন্ডার রয়েছে, সেইখানটাতে মার্কো ইয়েনসন, আজমতুল্লাহ, ওমর জাইরা রয়েছেন। এই দলটাতে কিন্তু আমার কাছে মনে হয় যে তাদের পক্ষে মানে ভালো করা সম্ভব। নিঃসন্দেহে তো গতবারের ফাইনালিস্ট, তাদের তো ভালো করা তো অবশ্যই সম্ভব, কিন্তু আমি তাদেরকে আসলে প্লে অফ স্থানের জাস্ট একটু বাইরে আমি 6 নম্বরে রেখেই টুর্নামেন্টটা শুরু করছি এই পাঞ্জাব কিংসকে। 5 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, প্লে অফ স্থানের জাস্ট বাইরে। সেইটা আমি হয়তো রাখতাম না যদি তারা যেই টিমটা তারা স্কোয়াডটা তারা সাজিয়েছিল সেই স্কোয়াড নিয়ে তারা খেলতে পারতো। সেই স্কোয়াডটা তারা একেবারে লন্ডভন্ড হয়ে গেছে, স্পেশালি তাদের পেস বোলিং লাইন আপ। সেইখানটাতে মুস্তাফিজুর রহমানকে তারা পায়নি, ওই জায়গাটাতে ব্লেসিং মুজারাবানিকে নিয়েছে, তারা মাথিসা পাথিরাঙ্গাকে শুরুতে পাচ্ছে না, হার্ষিত রানাকে তারা হচ্ছে সিজনের জন্য পাচ্ছে না, আকাশদীপকে সিজনের জন্য পাচ্ছে না, ক্যামেরুন গ্রিনকে কতটা পাবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। ফলে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় এই জায়গাটাতে তাদের এই শক্তি ক্ষয়টা স্পেশালি পেস বোলিংয়ে অনেক বেশি হয়েছে। তারপরেও কলকাতা নাইট রাইডার্স তাদের এইখানটাতে ব্যাটিংয়ে ফায়ার পাওয়ার তো অবশ্যই রয়েছে, সেটা ফিন এলেন, টিম সেইফার্ড, ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে তাদের একটা দুর্বলতার জায়গা হয়ে যেতে পারেন। আবার ভাইস ক্যাপ্টেন ধরেন রিঙ্কু সিং রয়েছেন, যিনি সত্যিকার অর্থে এই টিমটাকে লিড করার যোগ্য। স্পিনে আপনি বরুণ চক্রবর্তীর সঙ্গে যিনি রয়েছেন, এইখানটাতে হচ্ছে সুনীল নারিন, স্পিনে অন্যতম সেরা। ফলে সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে কলকাতার ওই পেস বোলিংয়ের ওই দুর্বলতার ওই জায়গাটায় ইনিশিয়াল ফেজটা যদি তারা পেরিয়ে যেতে পারেন পাথিরানা আসা পর্যন্ত, তাহলে আমার মনে হয় তারা প্লে অফে খেলবেন। কিন্তু টুর্নামেন্টের শুরুতে আমি কলকাতা নাইট রাইডার্সকে আসলে ফেভারিট র্যাঙ্কিংয়ে প্লে অফ পজিশনের জাস্ট বাইরে 5 নম্বরে রাখছি। 4 নম্বরে আমি রাখছি রাজস্থান রয়্যালসকে। সেই রাজস্থান রয়্যালস এইবার কিন্তু তাদের একে তো ফ্র্যাঞ্চাইজি বিক্রি হয়েছে, মালিকানা পরিবর্তন হয়েছে, সেগুলো তো রয়েছেই। অ্যাপ্রোচটাও হচ্ছে গিয়ে তারা অনেক বেশি তারুণ্য নির্ভর, অনেক বেশি এইখানটায় তরুণদের উপরে তারা নির্ভর করছে। তাদের প্রতীক হয়ে ওঠা সঞ্জু স্যামসনকে তারা ছেড়ে দিয়েছে, কিন্তু নতুন এক তারকা তো তারা পেয়ে গেছে বৈভব সূর্যবংশীর মাধ্যমে। গত বছর আইপিএলেই তিনি তার ঝলক দেখিয়েছেন, এই বছর তার স্থানটা সিমেন্ট করার পালা। ফলে তিনি সেটা পারবেন, এটা মানে ওয়ান অফ এ কাইন্ড। তার প্রতিভা, এরকম প্রতিভা প্রতিদিন দেখা যায় না। সেই বৈভব সূর্যবংশী রয়েছেন, যশস্বী জয়সওয়াল রয়েছেন, সিমরন হেটমায়ার রয়েছেন, তাদের ব্যাটিং কিন্তু আসলে ফ্যান্টাস্টিক, এবং এটা কিন্তু বিস্ফোরক বিধ্বংসী তাদের এই ব্যাটিং লাইন আপটা হয়ে উঠতে পারে। ফলে আমার কাছে মনে হয় যে এই ব্যাটিংটার উপরেই তাদের হচ্ছে গিয়ে অনেক অনেক বেশি, তাদের বোলিং লাইন আপের ওইখানটাতেও তাদের বৈচিত্র্য রয়েছে। আমি এই রাজস্থান রয়্যালসকে তাই 4 নম্বরে রাখছি টুর্নামেন্টের শুরুতে ফেভারিট র্যাঙ্কিংটাতে। টুর্নামেন্টের যখন আইপিএলটা শুরু হচ্ছে ঠিক তার আগে আগে আমাদের এইখানটাতে যখন আমরা ফেভারিট র্যাঙ্কিংটা করছি, সেইখানটাতে যে বাকি আরও রয়েছে 3টা স্পট, এবং সেই 3টা স্পটের জায়গায় শিরোপা জয়ের জন্য আমার কাছে মনে হয় যে ওই দলগুলো আসলে খুবই খুবই কাছাকাছি জায়গাটা থাকবে। আমি 3 নম্বরে যেমন রাখছি সানরাইজার্স হায়দ্রাবাদকে। সানরাইজার্স হায়দ্রাবাদও ভাই একেবারে ব্যাটিং নির্ভর একটা দল, এবং সেই ব্যাটিংটাও কি ব্যাটিং! ধরেন তাদের এখানে ট্রাভিস হেড, অভিষেক শর্মা, ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, লিয়াম লিভিংস্টোন, হাইনরিক ক্লাসেন,
লিভিংস্টোনকে তারা এবার নিয়েছে। তো কি বিস্ফোরক একটা ব্যাটিং লাইন আপ তাদের, এবং এই ব্যাটিং দিয়ে তো তারা যে কোনো প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিতে পারে। বোলিংয়ের ওইখানে প্যাট কামিন্সকে তার দায়িত্বটা নিতে হবে, এবং তার উপরেই নির্ভর করছে যে কতটা ভালো তারা করতে পারবে। টুর্নামেন্টের শুরুতে তিনি অবশ্য থাকবেন না, কিন্তু গতবার প্লে অফ পজিশনটা তো আসলে ছিল না। সানরাইজার্স হায়দ্রাবাদ 6 নম্বরে থেকে মনে হয় শেষ করেছিল। আমি এবার এক্সপেক্ট করছি যে এই দলটা অন্তত পক্ষে প্লে অফ খেলবে, সেই কারণে টুর্নামেন্টের শুরুতে ফেভারিট র্যাঙ্কিংয়ে সানরাইজার্স হায়দ্রাবাদকে আমি 3 নম্বরে রাখছি। 2 নম্বরে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গতবারের শিরোপাজয়ী বিরাট কোহলির দল। বিরাট কোহলিদের ওই কোর গ্রুপটাতেই তো রয়ে গেছে, তাদের ওই দলটার সঙ্গে ধরেন বিরাট কোহলি, ফিল সল্টের সে ওপেনিং পার্টনারশিপ, সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় এইখানটাতে যে অ্যাড হয়েছে ভেঙ্কটেশ আয়ার, গত আইপিএলটা যার খারাপ গিয়েছে কলকাতা নাইট রাইডার্সে, এইবার তিনি কতটা ভালো করেন, আমার ধারণা তিনি তার এইখানটাতে ভালো করারই কথা। রাজাত পাতিদার রয়েছেন তাদের ক্যাপ্টেন, এবং তাদের এইখানটাতে স্পেশালি তাদের পেস বোলিংয়ে জশ হ্যাজেলউড এবং ভুবনেশ্বর কুমার, এই জুটিটা তো আসলে দুর্দান্ত। তারা যদি ডেলিভার করতে পারেন, আমার মনে হয় যে এই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এইবারও শিরোপা ধরে রাখার এভরি পসিবিলিটিস রয়েছে, যদিও টুর্নামেন্টের শুরুতে আমি তাদের জাস্ট একটু পিছিয়ে 2 নম্বরে রাখছি ফেভারিট র্যাঙ্কিংয়ে। এবং 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই এইবার 6 নম্বর শিরোপা জিতবে বলে টুর্নামেন্টের শুরুতে আমার কাছে মনে হচ্ছে, আমার তাদেরকে সবচেয়ে ফেভারিট মনে হচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্স দল তো ভালো, গতবারও তারা প্লে অফ খেলেছে, 5টা শিরোপা তারা জিতেছে, এবং এই প্লে অফ খেলাটা তো তাদের একটা মিনিমাম, এটা তো মিনিমাম টার্গেট। কিন্তু আমার মনে হয় আপনি যে এই দলটা রয়েছে, সেই দলটাতে আপনি যখন বিরাট কোহলি বলছে, রোহিত শর্মা রয়েছেন, রোহিত শর্মার সঙ্গে এইবার তারা কুইন্টন ডিককে অ্যাড করতে পেরেছে এই তাদের ব্যাটিং লাইন আপটাতে। এইখানটাতে তিলক ভার্মা আছেন আপনার হার্দিক পান্ডিয়া, জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, কি দুর্দান্ত একটা সূর্যকুমার যাদব। এবং এই দলটাকে আপনি আসলে টুর্নামেন্টে যখন শুরু হচ্ছে তার আগে অন্যান্য সকল দল যদি বিবেচনা করেন, সবচেয়ে ব্যালেন্স টিম আমার কাছে এই মুম্বাই ইন্ডিয়ান্সকেই লাগছে। টুর্নামেন্টের শুরুটা তারা বরাবরই আসলে একটু স্লো করে, তারপরে গিয়ে তারা হচ্ছে গিয়ে পেসটা গ্যাদার করে, কিন্তু আমার কাছে টুর্নামেন্টের শুরুতে এই হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের এই দলটা, জাসপ্রীত বুমরাদের এই দলটা, সেইটাকেই শিরোপা জয়ের জন্য এইবারের আইপিএলে রেড হট ফেভারিট বলে মনে হচ্ছে। তাহলে আইপিএল শুরু হওয়ার আগে নট আউট নোমানের ফেভারিট র্যাঙ্কিংয়ে দলগুলো এরকম: 1 নম্বরে মুম্বাই ইন্ডিয়ান্স, 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, 3 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ, 4 নম্বরে রাজস্থান রয়্যালস, 5 নম্বরে কলকাতা নাইট রাইডার্স, 6 নম্বরে পাঞ্জাব কিংস, 7 নম্বরে চেন্নাই সুপার কিংস, 8 নম্বরে লখনৌ সুপার জায়ান্টস, 9 নম্বরটাতে গুজরাট টাইটান্স, এবং 10 নম্বরে দিল্লি ক্যাপিটালস। আমার এই ফেভারিট র্যাঙ্কিংয়ের সঙ্গে আপনার একমত হওয়ার কোনো কারণ নাই, অন্তত পুরোটার সঙ্গে। আপনার র্যাঙ্কিংটা কি সেটা জানিয়ে দিতে পারেন। স্পেশালি আপনার টপ 4-এ কোন 4টা দল থাকছে, 1 নম্বর ফেভারিট আপনার কোন দল, জানাতে পারেন।